আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে অনেক দিন পরে একটি ভিডিও শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এখানে হচ্ছে আমি অনলাইন থেকে কিছু জিনিস পারচেস করেছি, সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। এটা হচ্ছে একটি মিনি গ্রাইন্ডার। অল্প জিরা বা গরম মশলা যেটাই গ্রাইন্ড করি আমরা, সেটা খুব দ্রুত হয়ে যায়। তো এটা হচ্ছে আমার একটি আইটেম। আর এটা হচ্ছে একটি চপার, মিনি চপার যেটাকে বলা হয়। তো এটার মধ্যে মাংস, তো পেঁয়াজ, আদা রসুন এগুলো চপ করা হয়। তো আমি এখনও এগুলো ইউজ করি নাই, তো আশা করি ভালোই হবে। তো এটা হচ্ছে ওসাকা কোম্পানি থেকে। আর এটা হচ্ছে যেটার ভিতরে আমি চপ করব, এটা হচ্ছে 4টা ব্লেডটা মুখ থেকে আলাদা করা যায়। এটা এভাবে মাঝখানে মিডলে বসিয়ে যা দেওয়ার দিয়ে তারপর ঢাকনা বসিয়ে এটার উপর মেশিনটা রেখে আমি প্রেস করলেই এটা অটোমেটিক চপ হতে থাকবে। তো জিনিসটা আমি রিভিউ দেখে খুব ভালো লেগেছিল, তাই আমি অর্ডার করেছি। এখন আরও হচ্ছে, এটা হচ্ছে একটি হটপ্রুফ স্প্যাচুলার, আর হচ্ছে একটি মিনি কুকিং পট। আমার বড় বড় কুকিং পট অনেক রয়েছে, তাই এবার আমি ছোট ছোট মিনি জিনিসগুলো অর্ডার করেছি। দেখতেও খুব সুন্দর লাগে এবং এগুলো খুব পাওয়ারফুল। তো এটা আমি ইউজ করিনি, তো ইউজ করে আপনাদের সাথে শেয়ার অবশ্যই করব। এটা হচ্ছে একটি মিনি কুকিং পট। এটার ভিতরে একটি ছোট্ট বই দেওয়া হয়েছে, যেটার ভিতরে আপনার মেজারমেন্ট, কিভাবে কি রান্না করতে কতটুকু কি পরিমাণ দিতে হবে এগুলো। আর এটার লিড বা ঢাকনাটা হচ্ছে কাচের, খুব সুন্দর, ছোট, কিউট লাগছে জিনিসটা, খুব কিউট। আর এটা হচ্ছে প্লাস্টিকের স্ট্রিম। এটার ভিতরে আপনার মোমো বা আলু, ডিম সব কিছুই সেদ্ধ করা যায়। আর এটা হচ্ছে ফাইনালি ছোট একটি পট, যেটার ভিতরে সব ধরনের কুকিং হয়। এটা বাড়ানো কমানো যায়, এটা 3 ধাপে বাড়ানো কমানো যায় এবং অফ করেও দেয়া যায়। এটা আমার ছেলে আবার দেখাচ্ছে, সে যাই হোক, ভিতরে বেশ জায়গা, আধা কেজির মতো ভাত রান্না করা যাবে অনায়াসে। এর ওপর এটা স্টিম বসিয়ে ডিম, মোমো অনেক কিছুই স্টিম করা যায় আর কি। আর ঢাকনাটা এত কিউট ছিল, উপরে একটা রানীর আছে না, কি বলে এটাকে, ওই যে মুকুট, ওই সিস্টেমের ঢাকনাটা। তো স্টিম ছাড়াও এটা ঢাকা দেওয়া যায়। আপনি দেখিয়ে দিচ্ছি আপনাদের, এটা বাতাস বের হওয়ার একটি ছিদ্র রয়েছে। তো আজ ছিল আমার এই প্রোডাক্টগুলো। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।